জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজপথে নামার ঘোষণা, সরাসরি আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। ২৬ মার্চ বড় খেলা, দেশে ফিরছে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, অন্ধকারে ডুবছে বাংলাদেশ, থাকছে প্রতিবেদনে। বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে নিষেধাজ্ঞা, স্বাধীনতার মর্যাদা খর্বের অভিযোগ, থাকছে প্রতিবেদনে। রাষ্ট্রীয় নৈতিকতার হুমকি, চাঁদাবাজি ছিনতাইয়ের মধ্যে বিএনপি, থাকছে প্রতিবেদনে। রমজানে খেলা দেখাবে আওয়ামী লীগ, তারিখকে চাপে রাখতেই হাসিনার কর্মসূচি, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজপথে নামার ঘোষণা, সরাসরি আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নতুন কর্মসূচির ঘোষণা করেছে। দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সরকার এবং প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে সরাসরি আন্দোলন চালাতে তারা রাজপথে নামতে বাধ্য হচ্ছেন। দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেন, আমরা মনে করি জনগণের অধিকার রক্ষার জন্য এবং সরকারের নীতি করতে অসঙ্গতির বিরুদ্ধে সরাসরি গণমুখী আন্দোলন করা অপরিহার্য। এই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, এটি জনগণের মুক্তি ও নিরাপত্তার জন্য জরুরি। দলের শীর্ষ নেতৃত্ব অনুযায়ী আন্দোলনের ধরন হবে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়। রাজপথে বিভিন্ন কর্মসূচি, মানববন্ধন এবং বিক্ষোভের মাধ্যমে তারা সরকারের নীতি ও পদক্ষেপের প্রতি সমালোচনা তুলে ধরবেন। এ সংক্রান্ত বিস্তারিত কর্মসূচি ইতিমধ্যে জেলার স্তর পর্যন্ত পৌঁছে গেছে এবং স্থানীয় নেতারা সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা চাই জনগণ সরাসরি আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হোক। আন্দোলনটি শান্তিপূর্ণভাবে হবে, কিন্তু আমাদের দাবি স্পষ্ট ও শক্তিশালী হবে। সরকারের উচিত আমাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করা এবং দেশের মানুষের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া। রাজপথে নামার ঘোষণার সাথে সাথেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধী দলগুলো এই পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান প্রকাশ করেছে। বিএনপি ও অন্যান্য দলগুলোর নেতা মনে করছেন, এটি সরকারের জন্য চাপ তৈরি করার একটি উদ্যোগ, যা রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। দলের অভ্যন্তরীণ সূত্র জানায়, আন্দোলনের সময় স্বতন্ত্র কমিটি গঠন করা হয়েছে, যা কর্মসূচি সমন্বয় করবে। প্রতিটি জেলার আওয়ামী লীগ কার্যক্রম মনিটর করবে এবং নিশ্চিত করবে যে আন্দোলন শান্তিপূর্ণ ও সুচারুভাবে পরিচালিত হচ্ছে। এছাড়াও যুব ও ছাত্র সংগঠনগুলোকেও আন্দোলনের কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। গত কয়েক মাস ধরে সরকারের বিভিন্ন নীতি ও পদক্ষেপে রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা গেছে। এই নতুন কর্মসূচি সরকারের প্রতি জনগণের চাপে প্রভাব ফেলতে পারে এবং রাজনীতির ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। অন্যদিকে প্রশাসনিক পক্ষ জানিয়েছে, তারা আন্দোলনকারীদের শান্তিপূর্ণ সমাবেশ ও কর্মসূচি পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেবে। তারা উল্লেখ করেছে, যে কোনো ধরনের উগ্রতা বা আইন ভঙ্গ হলে প্রশাসন তা কঠোরভাবে মোকাবিলা করবে। রাজপথে নামার এই ঘোষণা শুধু রাজনৈতিক নেতাদের মধ্যে নয়, সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যম ও স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে এই খবর ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। অনেক মানুষ আশা প্রকাশ করেছেন যে আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে জনগণের দাবি পৌঁছানো সম্ভব হবে। আওয়ামী লীগের এই নতুন কর্মসূচির মূল লক্ষ্য হল সরকারের নীতি ও পদক্ষেপে জনগণের ন্যায্য দাবি প্রতিফলিত করা। তারা মনে করছে, দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে এই ধরনের সরাসরি আন্দোলন প্রয়োজন। আন্দোলনটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই আন্দোলন দীর্ঘমেয়াদী হতে পারে। তারা প্রতিটি জেলার কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবে এবং জনগণের সঙ্গে সংযোগ রক্ষা করবে। আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং দেশের নৈতিক ও সামাজিক দিকগুলোকে শক্তিশালী করার লক্ষ্য রয়েছে। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, এই কর্মসূচি দেশের রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। সরকারের নীতি ও পদক্ষেপের ওপর জনগণের চাপ বৃদ্ধি পেতে পারে, যা ভবিষ্যতে নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে সক্ষম। এছাড়া আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমন্বয়ও বাড়তে পারে। শেষ পর্যন্ত আওয়ামী লীগের এই আন্দোলন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে গণ্য হবে। এটি শুধু রাজনৈতিক নেতাদের আন্দোলন নয়, এটি জনগণের অধিকার, ন্যায় ও দেশের উন্নয়নের প্রতি তাদের সমর্থনের প্রতীক। রাজপথে নামার এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে নিষেধাজ্ঞা, স্বাধীনতার মর্যাদা খর্বের অভিযোগ। ৭ মার্চ ১৯৭১,
বাংলাদেশের ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ যখন রেসকোর্স ময়দানের জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন বাঙালির মুক্তির সনদ। ২০২৬ সালে এসে সেই ঐতিহাসিক ভাষণের ৫৫তম বার্ষিকী পালিত হল এক অভূতপূর্ব ও ভিন্নতর প্রেক্ষাপটে। রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় দলীয় কোনো বৃহৎ কর্মসূচি না থাকলেও সাধারণ মানুষের আবেগ ও স্বতঃস্ফূর্ত শ্রদ্ধায় রাজধানী ঢাকাসহ সারা দেশে অম্লান ছিল ৭ মার্চের চেতনা। সকাল থেকেই ঢাকার বিভিন্ন পাড়া মহল্লায় এক অন্যরকম আবহ দেখা যায়। প্রশাসনের কড়াকড়ি ও কতিপয় নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক এলাকায় সাউন্ড বক্সে বাজানো হয়েছে সেই কালজয়ী ভাষণ। মগবাজার এলাকায় একদল তরুণ তরুণীকে দেখা গেছে হাতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি নিয়ে পদযাত্রা করতে, যেখানে তাদের কণ্ঠে ছিল দেশাত্মবোধক স্লোগান। তবে শ্রদ্ধার এই প্রকাশটি নির্বিঘ্ন ছিল না। দুপুরের দিকে চানখারপুল ও শাহবাগ মোড় এলাকায় সাউন্ড বক্সে ভাষণ বাজানোর সময় পুলিশি বাধার মুখে পড়েন সাধারণ মানুষ। এ সময় সাউন্ড সিস্টেম জব্দসহ কয়েকজনকে আটক করে পুলিশ। একইভাবে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে ৩ নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়, যাদের বিরুদ্ধে পরবর্তীকালে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। রাজনৈতিক সীমাবদ্ধতা থাকলেও দেশের মূলধারার গণমাধ্যমগুলো আজ ৭ মার্চের ঐতিহাসিক তাৎপর্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। প্রথম আলো, বিডি নিউজ 24, ডেইলি স্টার ও যুগান্তর সহ শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিশেষ নিবন্ধ ও সম্পাদকীয় প্রকাশ করেছে। ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে এই ভাষণের স্বীকৃতি এবং আমাদের মুক্তিযুদ্ধে এর অনস্বীকার্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলোতেও দিনভর প্রচারিত হয়েছে বিশেষ তথ্যচিত্র ও আলোচনা সভা। উপস্থিত জনতার অনেকের মতে একটি আদর্শ বা রাজনৈতিক দর্শনকে সাংগঠনিকভাবে আটকে রাখা গেলেও মানুষের হৃদয় থেকে মুছে ফেলা অসম্ভব। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই বজ্রকণ্ঠ আজও বাঙালির শিরায় উপশিরায় শিহরণ জাগায়। আজকের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে রাজনৈতিক মেরুকরণ যাই হোক না কেন, ৭ মার্চের ভাষণ আজও বাঙালির জাতীয় ঐক্যের প্রতীক এবং মুক্তির অবিনাশী প্রেরণা। রাষ্ট্রীয় নৈতিকতার হুমকি, চাঁদাবাজি ছিনতাইয়ের মধ্যে বিএনপি। জয়পুরহাটের কালাইয়ে একজন সাধারণ আড়ত ব্যবসায়ী সারা দিন বাজারে বাজারে ঘুরে পাওনা টাকা তুলেছেন। রাত ৮:৩০টায় বাড়ি ফিরছিলেন মোটরসাইকেলে। পথের মাঝে থামানো হল, বেধড়ক মারধর করা হল, আর ৮,৫১,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হল। যারা এই কাজটি করল তারা কোনো অজ্ঞাত সন্ত্রাসী না, তারা বিএনপির স্থানীয় নেতাকর্মী। গ্রেফতার হওয়া হারুন মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এখন প্রশ্ন করা দরকার, এই ঘটনাটা কি আলাদা কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা একটা পরিচিত প্যাটার্নের অংশ? বিএনপি গত কয়েক মাস ধরে যেভাবে মাঠে নেমেছে সেটা দেখলে যে কোনো সচেতন মানুষের পরিচিত লাগবে। চাঁদাবাজি, দখল, মারধর, ছিনতাই, দলের নাম ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তারের যে সংস্কৃতি বিএনপি তার জন্মলগ্ন থেকে বহন করে আসছে, সেটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আর সামাজিক মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া দেখলে আরও বেশি গা শিউরে ওঠে। কেউ লিখছেন ১৭ বছর লুটপাট বন্ধ ছিল, এখন বাপ ক্ষমতায়। কেউ বলছেন ২ দিন পর তো বের হয়ে যাবে, গ্রেফতার করে কি লাভ? কেউ আবার সান্ত্বনা দিচ্ছেন এই বলে যে রিজিকের মালিক আল্লাহ, চাঁদাবাজি তো উসিলা মাত্র। আর সবচেয়ে ভয়াবহ যুক্তিটি হল দীর্ঘদিন থেকে না খেয়ে আছে, এটা তেমন কিছু না। এই মন্তব্যগুলো হাস্যরসের জায়গা থেকে করা হয়েছে সেটা বোঝা যায়, কিন্তু এর ভেতরে একটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। মানুষ এই পরিস্থিতিকে স্বাভাবিক ধরে নিতে শুরু করেছে। বিএনপি ক্ষমতায় আসলে এমনটাই হয়, এই ধারণাটা মানুষের মাথায় এতটাই গেঁথে গেছে যে তারা ক্ষোভ দেখালেও বিস্মিত হচ্ছে না। এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা। এখন একটু পেছনে তাকানো দরকার। ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যে নির্বাচনের নাটক মঞ্চস্থ হল, সেটাতে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রাখা হয়েছিল। জনগণ সেই ভোট বয়কট করেছিল। ভোট কেন্দ্রে মানুষ যায়নি। তারপরও একটি ফলাফল এলো, একটি সরকার গঠিত হল, মন্ত্রীরা শপথ নিলেন। যেই সরকার জনগণের ভোটের বৈধতা ছাড়াই ক্ষমতায় বসে আছে, সেই সরকারের কাছ থেকে আইনশৃঙ্খলার কী জবাবদিহি আশা করা যায়? বিএনপি একটি দল হিসেবে এই দেশের রাজনীতিতে যতটুকু ক্ষতি করেছে সেটার হিসাব দেওয়া শেষ হওয়ার নয়।
জিয়াউর রহমান সেনা শাসনের মাধ্যমে ক্ষমতা দখল করে একটি রাজনৈতিক দল বানিয়েছিলেন। সেই দলের ভিত্তিটাই গণতান্ত্রিক ছিল না। ক্যান্টনমেন্টের ভেতর থেকে জন্ম নেওয়া একটি দল যখন গণতন্ত্রের কথা বলে, তখন সেটা শুনতে অনেকটা রঙ্গমঞ্চের সংলাপের মতো লাগে। তারপর বছরের পর বছর ধরে এই দলটি যখনই ক্ষমতায় এসেছে, তখন চাঁদাবাজি, সন্ত্রাস, দলীয় ছত্রছায়ায় অপরাধ এগুলো রুটিন মাফিক ঘটেছে। কালাইয়ের ঘটনা নতুন কিছু না, কিন্তু নতুন সেটা হলো এই ঘটনার প্রতি প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়ার অনুপস্থিতি। পুলিশ একজনকে গ্রেফতার করেছে, বাকিরা পালিয়ে বেড়াচ্ছে। এই তথাকথিত মন্ত্রিসভা থেকে কোনো বক্তব্য নেই, কোনো উদ্বেগ নেই। নূর আলম বলেছেন, টাকা নিয়ে গেছে তাতে সমস্যা নেই, কিন্তু আমার ছেলেকে যেভাবে মারধর করেছে তার বিচার চাই। একজন বাবার এই কথার ভেতরে কতটা অসহায়তা আছে সেটা একটু ভাবুন। তিনি টাকার কথা ছেড়েই দিয়েছেন, শুধু চাইছেন ছেলের গায়ে হাত দেওয়ার বিচার। এই বিচার কি তিনি পাবেন? এই প্রশ্নের সৎ উত্তর দেওয়াটা এই মুহূর্তে খুব কঠিন। তরুণ প্রজন্মের একটা বড় অংশ বিএনপির আগের শাসনামল সরাসরি দেখেনি। তারা শুনেছে, পড়েছে, এখন দেখছে। কালাইয়ের ঘটনা, সারা দেশে ছড়িয়ে থাকা এরকম শত শত ঘটনা, এগুলো একটা জীবন্ত পাঠ্য বই হয়ে উঠছে। এই পাঠটা নেওয়া দরকার। কিন্তু পাঠ নেওয়াই কি যথেষ্ট? যে সরকার বৈধতার সংকটে ভুগছে, যে দল ঐতিহাসিকভাবে সন্ত্রাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছে, তাদের কাছ থেকে একজন ব্যবসায়ীর ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশাটা কতটা বাস্তবসম্মত, সেটা নিয়ে এই দেশের মানুষকে ভাবতে হবে। নাজিউদ্দিন এখন জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি। তার বাবা থানায় মামলা করেছেন। একজন আসামি জেলে গেছে, বাকিরা মুক্ত। ছিনতাই হওয়া 8,51,000 টাকার হদিস নেই। এই হলো আমাদের বাস্তবতা। এবং এই বাস্তবতার দায় কোনো একটি দলের একার না, দায়টা সেই পুরো ব্যবস্থার, যেটা বারবার একই মানুষগুলোকে, একই কাঠামোকে ক্ষমতার কাছাকাছি থাকার সুযোগ দিয়ে চলেছে। রমজানে খেলা দেখাবে আওয়ামী লীগ, তারেককে চাপে রাখতেই হাসিনার কর্মসূচি। আগামী রমজান মাসে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক উত্তাপ তৈরি হতে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ রমজানের সময় এক বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে, যা কেবল ধর্মীয় ও সামাজিক দিক বিবেচনা নয়, বরং রাজনৈতিকভাবে বিরোধী দলের প্রতি চাপ সৃষ্টি করার লক্ষ্যেও সাজানো হয়েছে। পক্ষীয় সূত্রে জানা গেছে, রমজান মাসে সরকারিভাবে এবং দলীয়ভাবে বিভিন্ন গণসংযোগ, ক্রীড়া অনুষ্ঠান এবং খোলা মাঠে খেলাধুলার আয়োজন করা হবে। এই কর্মসূচি সরাসরি বিএনপি সভাপতি তারেক রহমানকে রাজনৈতিকভাবে চাপে রাখার কৌশল হিসেবে দেখা হচ্ছে। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা জানান, রমজানকে কেন্দ্র করে আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে চাই। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের মানুষের কাছে আমাদের সেবা ও উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার একটি সুযোগ। একই সঙ্গে বিরোধী দলগুলোর নেতাদের কার্যক্রম সীমিত করার প্রভাবও রয়েছে। রমজান উপলক্ষে সরকারিভাবে আয়োজন করা হবে বড় বড় ইফতার মাহফিল, সামাজিক সচেতনতা সভা এবং জনসাধারণের জন্য বিনোদনমূলক ক্রীড়া কার্যক্রম। বিশেষত মাঠ পর্যায়ে ছোট ছোট খেলা ও টুর্নামেন্টের আয়োজন হবে, যাতে যুব সমাজকে রাজনৈতিক সচেতনতার সঙ্গে সঙ্গে বিনোদনের মাধ্যমেও যুক্ত রাখা যায়। রাজনীতিবিদরা মনে করছেন, এই ধরনের কর্মসূচি বিশেষভাবে নির্বাচনী রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর ওপর চাপ তৈরি করতে এই কর্মসূচি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। এছাড়াও সামাজিক ও ধর্মীয় দিক বিবেচনায় জনসাধারণের মধ্যে দলের গ্রাহকযোগ্যতা বাড়ানোর চেষ্টা করা হবে। বিশ্লেষকরা বলছেন, রমজানকে কেন্দ্র করে এমন কর্মসূচি রাজনৈতিকভাবে দুই ফুলে দানা বাঁধা কৌশল। এটি জনগণের নৈতিক সমর্থন লাভ করার পাশাপাশি বিরোধী নেতাদের রাজনৈতিক কার্যক্রম সীমিত করার একটি সুচিন্তিত প্রচেষ্টা। আওয়ামী লীগের তরফে বলা হয়েছে, রমজানকে সামনে রেখে খোলা মাঠে খেলাধুলা, ইফতার মাহফিল এবং সামাজিক সচেতনতা কার্যক্রমগুলো শুধু ধর্মীয় ভাবমূর্তি বৃদ্ধি করবে না, বরং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে দলীয় প্রভাবও বাড়াবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই কর্মসূচি মূলত তারেক রহমানকে চাপে রাখার একটি কৌশল। কারণ রমজান মাসে সাধারণ মানুষ ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকায় বিএনপি নেতা দেশের রাজনীতিতে তার স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষক ড. আনিসুর রহমান মন্তব্য করেন, এই কর্মসূচি আসলে একটি দ্বিগুণ উদ্দেশ্য বহন করছে। একদিকে জনগণের কাছে সরকারের মানবিক ও সামাজিক কার্যক্রম তুলে দেওয়া হচ্ছে, অন্যদিকে বিরোধী নেতাদের কার্যক্রম সীমিত করার মাধ্যমে রাজনৈতিক প্রভাব বাড়ানো হচ্ছে।
রমজান মাসের এই পরিকল্পনার ইতিমধ্যে দলের শীর্ষ পর্যায়ের সভায় চূড়ান্ত হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতিটি জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতৃত্বে এই কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে। জেলা পর্যায়ে খোলা মাঠে ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। পুলিশ ও স্থানীয় প্রশাসনও এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমন্বয় করবে। অনুষ্ঠানে নিরাপত্তা ও জনসমাগমের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখা হবে। রাজনীতিবিদরা মনে করছেন, রমজান মাসের এই কর্মসূচি শুধু ধর্মীয় ভাবমূর্তির বৃদ্ধি করবে না, বরং রাজনৈতিক প্রভাব এবং জনমতও কাজে লাগাতে সাহায্য করবে। এটি একটি সুশৃঙ্খল কৌশল হিসেবে রাজনৈতিক অঙ্গনে দলীয় শক্তি প্রদর্শনের সুযোগ তৈরি করবে। সংক্ষেপে বলা যায়, রমজান মাসে আওয়ামী লীগের এই কর্মসূচি কেবল ধর্মীয় বা সামাজিক দিক নয়, রাজনৈতিক প্রভাব বৃদ্ধির কৌশল হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে এটি জনগণের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিরোধী দলের কার্যক্রম সীমিত করার কার্যকরী হাতিয়ার হিসেবে কাজ করবে।